আজকে অনেকে বলে থাকে যে হিন্দুস্তান বিজয়ের স্বপ্ন এটা পাগলের প্রলাপ মাত্র। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, হাদিসের মাধ্যমে এটা স্পষ্ট যে এটা কোনো পাগলের প্রলাপ নয়, বরং এটা হচ্ছে ওই প্রতিশ্রুতি যা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার মুজাহিদিনদেরকে দিয়ে গেছেন। আর আমাদের নবীর দেয়া প্রতিশ্রুতি কখনো মিথ্যা হতে পারে না। ভারত যতই শক্তিশালী হয়ে উঠুক না কেন, যত বিশাল পরিমাণ সেনাবাহিনী মুসলমানদের বিরুদ্ধে একত্রিত করুক না কেন, মহান আল্লাহ তাআলা ওই দিন অবশ্যই এনে ছাড়বেন যেদিন হিন্দুস্তানের শাসকদের গলায় লোহার জিঞ্জির পরিয়ে মুজাহিদিনগণ টানতে থাকবে, যেদিন দিল্লির শাহী প্রাসাদে কালেমার ঝান্ডা পথ পথ করে উঠতে থাকবে। হে মোহাম্মদ বিন কাসিম ও তারেক বিন জিয়াদের উত্তরসূরিরা, সমগ্র বিশ্বের মুজাহিদিনরা জেগে উঠেছে। তাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো আজকে বাস্তবায়িত হয়েছে। হে হিন্দুস্তানের অধিবাসীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো তোমাকেও হাতছানি দিয়ে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো তোমাকেও হাতছানি দিয়ে ডাকছে। সুতরাং আর বসে না থেকে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নাও, গাজওয়াতুল হিন্দের জন্য রণসাজে সজ্জিত হও। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গাজওয়াতুল হিন্দের মোবারক যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।